দর্শক, নারায়ণগঞ্জে কেনাকাটার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলবো তার সঙ্গে। গৌতম, রমজানের এই প্রথম দিকে কেনাকাটা কেমন ভিড় দেখছেন? যারা আসছেন তাদের পছন্দের তালিকায় কি কি রয়েছে? বইতে শুরু করেছে নতুন পোশাক। ঈদ মানে প্রিয়জনের জন্য কেনাকাটা। সেই কেনাকাটা করতে এখন থেকেই দোকানগুলোতে আসতে শুরু করেছে মানুষ। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের দোকানগুলিতে রং বেরঙের বাহারি রঙের পোশাকের পণ্য সাজিয়ে বসেছে দোকানিরা। তবে ক্রেতারাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে অনেকটা ভিড় এড়াতে, ঈদের যে ভিড়টা, কেনাকাটার ভিড় এড়াতে। এবং আগে আসলে যে সাশ্রয়ী মূল্য পাওয়া যায়, সেই সাশ্রয়ী মূল্য এবং ভিড় এড়াতে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। বাচ্চাদের পোশাকের প্রতি আকর্ষণটা বেশি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ভিড় এড়াতে, ঝামেলা এড়াতে বাচ্চাদের পোশাক কিন্তু কিনতে শুরু করেছেন। আমি নারায়ণগঞ্জের এই মার্কেটটিতে দাঁড়িয়ে রয়েছি, সুপার মার্কেটে। এই আমার পাশেই যে দোকানটি রয়েছে, এই দোকানটিতে এখন পর্যন্ত প্রায় 15টি পাঞ্জাবি তারা কিন্তু বিক্রি করেছেন বলে জানিয়েছেন। এবং আজ যেহেতু রমজানের দ্বিতীয় দিন এবং ছুটির দিন, এবং তারা আশা করছেন প্রচুর বিক্রির তারা লাভবান হওয়ারও কিন্তু আশা করছেন। আমরা কথা বলেছিলাম একাধিক ক্রেতার সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন, অনেকে কিন্তু এখানে পোশাক দেখে যাচ্ছেন এবং পরিকল্পনা করছেন, বাজেটের শর্তও কিন্তু করছেন এবং আগামীতে তারা কিনবেন। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, গতবারের তুলনায় এবার দামের যে তারতম্য রয়েছে, প্রায় 10% বৃদ্ধি রয়েছে এবার দামের, এবং সেই বেশি দামে তারা কিনতে হচ্ছেন। তবে তারা রং বেরঙের পোশাকের তুলনায়, যেহেতু রমজানে গরমটা এবার বেশি পড়ে, সেই বিষয়টা তারা কিন্তু এবার সুতি কটনের যে হালকা যে কাপড় রয়েছে, সেই কাপড়ের দিকে তারা কিন্তু ঝুঁকছেন। এবং আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা এবার সুতি কটন কাপড়ের দিকে কিন্তু বেশি ঝুঁকছেন। এবং দামের যে বিষয়টি তারা জানাচ্ছেন, তাদের যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, তাই তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আজ যেহেতু দ্বিতীয় দিন এবং শুরুর দিন থেকে তারা কিন্তু কিছুটা দাম কম লাভেও কিন্তু বিক্রি করছেন বলে তারা জানিয়েছেন। এবং আমরা যে দেখেছি পাঞ্জাবি শাড়ি এবং বাচ্চাদের যে পোশাক রয়েছে, সেই পোশাকের সাথে মিলিয়ে অনেকে কিন্তু অলংকার যে রয়েছে নারীদের, সেই অলংকার কিনছেন, কসমেটিক কিনছেন, চুড়ি কিনছেন, এবং তার সাথে মিলিয়ে কিন্তু তারা ব্যাগ কিনছেন। এবং পাঞ্জাবির যে বিষয়টি আমরা এবার দেখেছি, যে বাহারি রঙের পাঞ্জাবি রয়েছে, কটন পাঞ্জাবি রয়েছে, সেই কটন পাঞ্জাবি এবার যে মার্কেটগুলোতে দেখা যাচ্ছে, তারা যে বিষয়টি জানিয়েছেন, 500 থেকে 5,000 টাকা দামেরও কিন্তু এবার পাঞ্জাবি তোলা হয়েছে। ভারতীয় যে পাঞ্জাবি রয়েছেন, শাড়ি রয়েছেন, সেগুলো কিন্তু তারা তুলেছেন। তবে দেশি পোশাকের চাহিদা তারা সরবরাহ করেছেন। তবে তাদের যে পসরা সাজিয়ে বসেছেন, তারা আরো কালেকশন করবে বলে জানিয়েছেন। এবং 10 রোজার পরবর্তী সময়ে কিন্তু এই বেচাকেনা বাড়বে তারা জানাচ্ছেন। এবং মানুষের চাহিদা অনুযায়ী আরো তারা সরবরাহ করবেন এবং মানুষের কাছে বিক্রি করবেন। এক প্রকার নতুন পোশাক, নতুন সাজ এবং প্রিয়জনের জন্য পোশাক কেনার জন্য মানুষ আসতে শুরু করেছেন। এবং যে বিষয়টি, নারী, পুরুষ এবং শিশু থেকে বৃদ্ধ সবার চিন্তা করেই কিন্তু দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মাঝে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে এই ছিল নারায়ণগঞ্জের এখন পর্যন্ত বিপণী বিতানগুলিতে ঈদের কেনাকাটার আমার কাছে সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে।